भाई हमें अपना जाल मूली खिलाओ। हाँ, कितने का होता है आपका जाल मूली? आप कितने का खिलाएंगे? नहीं, अच्छे वाला कितने का होता है? 10 पीस। हाँ, जो भी है बना दो। এক অভূতপূর্ব এবং অত্যন্ত উদ্বেগজনক খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালোবেসে ঝালমুড়ি খাওয়ানোর অপরাধে এবার সরাসরি খুনের হুমকি। তাও আবার এদেশ থেকে নয়, সরাসরি পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসছে একের পর এক ফোন কল ও মেসেজ। ঝাড়গ্রামের সাধারণ এক হকার বিক্রম কুমার সায়নের জীবন এখন আক্ষরিক অর্থেই ওলটপালট। আন্তর্জাতিক কোডযুক্ত নম্বর থেকে তাকে বলা হচ্ছে, দোকান বোমায় উড়িয়ে দেব, তোকে শেষ করে দেব। রাজ কলেজ মোড়ে সেই चौबनलाल स्पेशल झालमुड़ी दुकान এখন নিচে পড়ছে ক্রেতা নয়। हाँ, खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपया देना है? दुकान में आए सर एक हाँ, 10 रुपया देना है। नहीं भाई, ऐसा नहीं। हाँ हाँ, आप ऐसा खाते हैं, दिमाग नहीं। বরং সাদা পোশাকের পুলিশ। কি ঘটেছিল সেই অভিশপ্ত রাতে? কেন আন্তর্জাতিক জঙ্গিদের নজরে বাংলার এক সাধারণ ঝালমুড়ি বিক্রেতা? গত 19 এপ্রিল ঝাড়গ্রামে নির্বাচনী জনসভা সেরে সড়ক পথে ফিরছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আচমকায় ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ মোড়ের কাছে দাঁড়িয়ে পড়ে প্রধানমন্ত্রীর কনভয়। গাড়ি থেকে নেমে মোদী সোজাসুজি চলে যান বিক্রম কুমার সাহের ঝালমুড়ির দোকানে। হেসে বলেন, ভাই আমি আপনার ঝালমুড়ি খিলাও। 10 টাকা সে ঝালমুড়ি খাওয়ার ভিডিও নিমেষের মধ্যে বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়। কিন্তু এক মাস কাটাতে না কাটাতেই সেই জনপ্রিয়তায় বিক্রমের পরিবারের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। গত বুধবার থেকে বিক্রমের মোবাইলে আন্তর্জাতিক নম্বর যেমন পাকিস্তানের +92 কোড থেকে ক্রমাগত হুমকি আসা শুরু হয়। ভিডিও কল করে অস্ত্র দেখিয়ে তাকে খুনির হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এক সাধারণ মানুষের জীবনে এমন আকস্মিক হামলা সমাজকে বড়সড় নাড়া দিয়েছে। আমরা দেখেছি আন্তর্জাতিক রাজনীতির অলিন্দে কিভাবে প্রতিনিয়ত দরবারে ধোঁয়া উড়েছে অস্থিরতার জোরে, কিন্তু সেই আন্তর্জাতিক চক্রান্তের ধোঁয়া এবার এসে পৌঁছলো জঙ্গলমহলের এক শান্ত মোড়ে। ফোন কেটে দিলেও অন্য নম্বর থেকে কল আসছে, জানতে চাওয়া হচ্ছে তুই এখনো বেঁচে আছিস। এই ঘটনায় বিক্রম ও তার পরিবার চরম আহত ও আতঙ্কগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে। হোয়াইট হাউসের নিরাপত্তা বলয় লঙ্ঘিত হওয়ার মতো করেই যেন বিক্রমের ব্যক্তিগত জীবনে হানা দিয়েছে এই সীমান্ত পারের আতঙ্ক। পরিস্থিতি বেকায়িক দেখে তড়িঘড়ি ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিক্রম। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জেলা পুলিশ প্রশাসনও আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি। ইতিমধ্যেই রাজ কলেজ মোড়ের চবনলাল স্পেশাল ঝালমুড়ি দোকানের চারপাশে ও বিক্রমের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে সাদা পোশাকের পুলিশ ও বিশেষ নজরদারির দল। তবে বিক্রমের দাবি, তিনি একজন অত্যন্ত দরিদ্র মানুষ, সাইকেলে করে একা একা যাতায়াত করেন। এখন তার বুক কাঁপছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার পরিবারের নিরাপত্তা আর্জি জানিয়েছেন। এই ঘটনা প্রকাশ্য আসতেই বাংলার রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। প্রধানমন্ত্রী যখন এই ঝালমুড়ি খাওয়া নিয়ে রাজ্য সরকার খোঁচা দিয়েছিলেন, তখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে স্ক্রিপ্টেড ড্রামা বা পূর্ব পরিকল্পিত নাটক বলে কটাক্ষ করেছিলেন। কিন্তু এখন যখন খোদ পাকিস্তান বাংলাদেশ থেকে হুমকির তথ্য সামনে আসছে, তখন রাজ্য রাজনীতিতে সুর চড়াচ্ছে বিজেপি। শুভেন্দু অধিকারীর জামানায় আইনশৃঙ্খলা নিয়ে যখন জিরো টলারেন্সের বার্তা দেওয়া হচ্ছে, তখন এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে নবান্ন। প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি খাওয়ানোর মূল্য কি তবে এভাবেই চোকাতে হবে এক সাধারণ গরিব মানুষকে? পুলিশি নজরদারি বাড়লেও বিক্রমের মনের ভেতরের আতঙ্ক কি সত্যিই কাটবে? সীমান্ত পারের এই চক্রের পেছনে কারা রয়েছে? ঝাড়গ্রাম পুলিশ তা কত দ্রুত তদন্ত করে বের করতে পারে, সেটাই এখন বড় প্রশ্ন। আমরা এই ঘটনার প্রতি মুহূর্তের আপডেটের উপর নজর রাখছি। খবরের সব ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। ধন্যবাদ।